প্রিয় শিক্ষার্থী বন্ধু, কল্লোল লার্নিং হাবের পক্ষ থেকে আমাদেরকে স্বাগতম। আমরা আজকে ইংলিশ গ্রামারের রাইট ফর্ম অফ ভার্ব প্যাসেজ আকারে দেওয়া থাকলে কিভাবে সলভ করতে হয় প্র্যাকটিক্যালি আমরা সেটা সলভ করব। তো চলো যাই আমাদের আহ, আলোচ্য যে প্যাসেজটা নিয়ে আজকে কথা হবে, যে কিভাবে আমরা পরীক্ষায় এটা অ্যাড্রেস করব। তো এর মধ্যে বলে রাখি, যারা তোমরা বাই দিস টাইম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ। যারা করো নাই, আশা করি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। যদি ভালো লাগে আলোচনা, লাইক শেয়ার কমেন্ট করবে, যাতে করে বুঝতে পারি না আমার আলোচনা তোমাদের কাজে আসতেছে। তো আমরা আজকে আরেকটু বলে রাখি, এখানে একটা রিসোর্স পেজ আছে আমার ওয়েবসাইটে ক্যাপিটাল ইনসাইড বিডিতে। এই 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 লিঙ্কটা আমি দিয়ে দিলাম। এখানে গেলে ইংলিশের রাইট ফর্ম অফ ভার্ব রিলেটেড সব ইনফরমেশন গুলো, এখানে ম্যাটেরিয়ালস গুলো ওখানে আমি ধীরে ধীরে ওটাকে আপ করছি, তোমরা পাবা। তো এইখানে প্রবলেমটা দেওয়া আছে যে একটা ফিল বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব গিভেন ইন দ্য বক্স। অর্থাৎ এখানে বক্সের মধ্যে কিছু ওয়ার্ড দেওয়া আছে, ভার্ব, সেগুলা সে ভার্বগুলোর সঠিক ফর্মে এই যে এখানে প্যাসেজ একটা দেওয়া আছে, এই প্যাসেজটাকে আমাদেরকে ফিল আপ করতে হবে। তাহলে প্রথমে আগে এটা পড়তে গেলে আগে ফার্স্ট যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এই ওয়ার্ডগুলো সম্বন্ধে আগে আমাদেরকে বুঝতে হবে যে যে ওয়ার্ডগুলোর মিনিংটা কি। দেন প্যাসেজটা পড়তে হবে। প্যাসেজটা পড়ে কোন মিনিংটাই এই প্যাসেজের কোন গ্যাপের সাথে মানানসই, মিনিং ঠিক মতো হয়, এটাকে আইডেন্টিফাই করতে হয়। তারপরে ওর স্ট্রাকচার দেখে, সেন্টেন্সের স্ট্রাকচার এবং ওভারঅল প্যাসেজটা কোন টেন্সে লেখা আছে, এইটা আইডেন্টিফাই করে সেই মোতাবেক আমাকে ভার্বটা কারেক্ট করতে হবে। তাহলে ফার্স্ট থিং হলো, ইউ হ্যাভ টু রিড এভরি ভার্বস গিভেন ইন দ্য বক্স and you have to understanding the meanings of those verbs. At first, have. have কখন ব্যবহার হয় আমরা জানি সেটা। হ্যাভ অক্সিলারি হিসেবে হয়, আবার সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে সে মেন ভার্ব হিসেবে হয়। অর্থাৎ কোনো কিছু অধিকারে থাকা, কারো কাছে কোনো জিনিস আছে আছে এইটুকু বুঝালে তো ভার্ব টু হ্যাভ হয়। যদিও এর ফর্ম থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ হয়, আর পাস্ট ফর্ম হলে হ্যাড হয়। তাহলে হ্যাভ আমরা যদি দেখি কোনো কিছু কারো কাছে আছে বা অধিকারে এরকম কিছু বোঝায় সেন্টেন্সের মধ্যে, তাহলে আমরা এটা ইউজ করব। অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পাস্ট পারফেক্ট টেন্স এগুলো বোঝাতে গেলে আমাকে এটা অক্সিলারি ভার্ব হিসেবে লাগবে। হ্যাভ এর হতে বিভিন্ন ফর্ম, আমাকে হ্যাড হতে পারে, হ্যাভ হতে পারে। এইটা অর্থাৎ এই ফর্ম গুলো কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো, করতে হবে আমাদেরকে। হেয়ার, হেয়ার মানে শোনা, কান দিয়ে শোনা। সি, সি মানে দেখা, নিজে দেখা। শো, শো মানে দেখানো, অর্থাৎ নিজে দেখা না, এটা অন্য কিছু দেখা বা কাউকে দেখানো, নিজে দেখা না। সে মানে বলা, ওয়াক মানে হাঁটা, ফিল মানে অনুভব করা, বুঝতে পারা, ফিল। লাভ আমরা সবাই জানি এটা হাসাহাসি করা। কল মানে বলা বা ডাকা। কাউকে কোনো কিছু বললে, যদি পাগল বললাম, তখন এখানে এই যে বললাম পাকে পাগল মনে করা হবে বা বলা, তখন কল হবে। আবার আমি কাউকে ডাকছি, বা হি ইজ কলিং মি, সে আমাকে ডাকছে, কাউকে ডাকা। তাহলে বলা অর্থেও কল ব্যবহার হয়, ডাকা অর্থেও হয়। বি, বি বলতে এম ইজ আর ওয়াজ ওয়ার, এম ইজ আর ওয়াজ ওয়ার অক্সিলারি ভার্ব এটা হিসেবে আসে। বা বি কখনো ডাইরেক্ট বি, বিন হয়। সিচুয়েশন বুঝে আমাদের বুঝতে হবে। তাহলে আমরা ওয়ার্ড ভার্ব গুলোর মিনিং গুলো আমরা অলমোস্ট বুঝে নিলাম। দেন এবার আমরা প্যাসেজটা পড়বো। ইট ওয়াজ আ ডার্ক নাইট। এটা ছিল অনেক অন্ধকার একটা রাত। এ ব্লাইন্ড ম্যান ড্যাশ অ্যালং আ রোড। একটা অন্ধ লোক রাস্তা দিয়ে কি করছিল, হাঁটছিল বোঝাচ্ছে। তাহলে ওয়াক, এটা এ ব্লাইন্ড ম্যান অ্যালং দ্য রোড। তাহলে আমরা দেখলাম অ্যালং দ্য রোড, এখানে যে ওয়ার্ড গুলো আছে এটার মধ্যে এই যে ওয়াক,
এইটাই ম্যাচিং হয়। তাহলে আমাকে এখানে ওয়ার্কটা ব্যবহার করতে হবে, আমরা বুঝলাম। তাহলে ওয়ার্কটা ব্যবহার করব, ঠিক আছে। তাহলে এইখানে আ ব্লাইন্ড ম্যান যদি প্রেজেন্ট সিম্পল টেন্সে করতাম তাহলে আমরা এখানে ওয়ার্কস দিতাম। কিন্তু এটা পাস্টের ঘটনা, ইট ওয়াজ আ ডার্ক নাইট, এই সেন্টেন্সটা দেখে আমাকে বুঝতে হবে এটা যেহেতু প্যাসেজ, তাহলে এটা অতীতকালের ঘটনা, পাস্ট ইনডেফিনিট আছে, তাহলে আমাকে এটাও পাস্ট করতে হবে। তাহলে ওয়ার্ককে করতে হবে ওয়ার্কড। তাহলে আমি এখানে কি করব, ফার্স্ট জায়গাটায় ওয়ার্ক দিব, WLKED, ওয়ার্কড। তাহলে এ ম্যান, a blind man walked along a road. He a lamp in his hand. A lamp in his hand. হি এর পরে ল্যাম্প, তার মানে কি, তার কাছে একটা তার কাছে একটা কি ছিল, তার হাতে একটা বাতি ছিল, ল্যাম্প, একটা বাতি ছিল। তাহলে এখানে থাকা, কোনো কিছু অধিকারে থাকা, আমরা বলে আসলাম হ্যাভ। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এখানে হ্যাভ হবে। তাহলে এখানে হ্যাভ না হয়ে পাস্ট ফর্ম হবে, কারণ আগের দুইটা পাস্ট ফর্ম, এই দুইটা পাস্ট ইন্ডিফিনিট আছে। তাহলে আমাকে এখানে হ্যাভ না দিয়ে আমাকে দিতে হবে হ্যাড। তাহলে হি হ্যাড আ ল্যাম্প ইন হিজ হ্যান্ড, টু মেন অ্যাট হিম, ওয়ান অফ দেম, তারপরে ড্যাশ ড্যাশ, হোয়াট ড্যাশ দ্য ইউজ অফ ল্যাম্প টু এ ব্লাইন্ড ম্যান, দি আদার dash dash the blind man a fool. The blind man dash this. He said, the lamp is not for me, it is for those people who are careless. They will not me in the dark. তার মানে বুঝতেই পারতেছি যে তারা আমাদেরকে অন্ধকারে দেখবে না, নট সি দ্য ল্যাম্প, তাদেরকে কি, দ্য ল্যাম্প শোজ দেম দ্য ওয়ে, তাদের রাস্তা দেখাবে। দি মেন সরি ফর দেয়ার ফুলিশনেস। তাহলে আমরা উপর থেকে আবার দেখে আসি, এখানে বুঝতে পারছি যে এখানে কনভারসেশনটা এরকম যে একটা একটা অন্ধকার রাত ছিল, একটা লোক রাস্তা দিয়ে হাঁটছিল, একটা অন্ধ লোক। হি হ্যাড এ ল্যাম্প ইন হিজ হ্যান্ড, তার হাতে একটা বাতি ছিল। টু মেন অ্যাট হিম লাফড অ্যাট হিম, অর্থাৎ দুইজন লোক, এখানে এটা পাস্ট ফর্মে হবে, লাফড অ্যাট হিম, LAUGHED, টু মেন লাফড অ্যাট হিম। দুইজন লোক এটা দেখে, অর্থাৎ অন্ধ লোকের লাইট নিয়ে যাচ্ছে, আলো নিয়ে যাচ্ছে, সে তো চোখে দেখে না, তার আবার আলোর কি দরকার আছে? অন্ধ লোকের কাছে দিনও যা রাতও তাই। তো তার হাতে রাতের বেলা বাতি দেখে দুইটা লোক কি করলো, এটা দেখে হাসাহাসি করলো। দে ম্যান লাভড অ্যাট হিম, এটা দেখে তার তার এই কাণ্ডটা দেখে, তাকে দেখে বাতি হাতে তাকে দেখে হাসলো। ওয়ান অফ দেম, এখানে সে আছে, যে সে ওয়ান অফ দেম সেড, তাদের একজন বলল, কি বলল, সেড, ওয়ান অফ দেম সেড, তাদের একজন বলল, কি বলল, যে এটার ব্যবহারটা কি। তাহলে এইখানে আসছে যে বিভার, হোয়াট ইজ দ্য ইউজ, এইখানে ইজ হবে না ওয়াজ হবে, এখানে আসলে ইজ হবে। এইগুলো পাস্টের ঘটনা হলেও এটা যখন আমরা দেখি যে এটা ডাইরেক্ট, এইটুক ডাইরেক্ট স্পিচ, এইটুক হচ্ছে ডাইরেক্ট স্পিচ, কতটুকু পর্যন্ত, এই পর্যন্ত। তাহলে এইটুকের মধ্যে কোনো বাক্য থাকলে, আমরা দেখেছি যে হি সেড টু মি, হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করছো। তো আমরা ওইদিকে পাস থাকলে ভিতরের দিকে কিন্তু প্রেজেন্ট থাকে, ব্যাপারটা এই স্টাইলে আর কি। তাহলে এটা পাস্ট ইনডেফিনিট, আমরা বাইরে সেটকে পাস্ট করলাম ঠিকই, ওয়ান অফ দেম সেড, এটা হলো আসলে কমা এখানে, ওয়ান অফ দেম সেড হোয়াট, তাহলে এখানে কি হবে, এখানে বিভার হবে। তাহলে বিভারে এখানে বিভার প্রেজেন্ট ফর্ম দেবো, হোয়াট ইজ দ্য ইউজ অফ আ ল্যাম্প টু আ ব্লাইন্ড ম্যান, তাদের একজন বলল যে অন্ধ লোকের ইয়ে ব্যবহার করার কারণ কি, ল্যাম্প, কি কি প্রয়োজন আছে। দা আদার, এই যে কল, কল মানে বলা, দে আদার কল দ্য ব্লাইন্ড ম্যান আ ফুল, CALLED, তাহলে দা আদার কল দ্য ব্লাইন্ড ম্যান আ ফুল, অন্যজন তখন কি বললো,
যে অন্ধ লোকটা অবশ্যই কি হবে, একটা বোকা হবে। বোকা ছাড়া কেউ লাইট নিয়ে যাবে না। আচ্ছা, এরপরে এখানে এইটা আসলে এইখানে হবে, দ্য আদার সেইড, দ্য আদার কল্ড দ্য ব্লাইন্ড ম্যান আ ফুল। দ্য ব্লাইন্ড ম্যান, তারপরে কি করলো সে ব্লাইন্ড ম্যান? ব্লাইন্ড ম্যান তখন এটা শুনতে পেলো, হেয়ার, এই যে এখানে হেয়ার, হেয়ার মানে শোনা, তাহলে হেয়ারের এখানে কিন্তু আবার এটা ইনভার্টেড কভার বাইরে, এটা এটা ইয়ার কথা। এতক্ষণ কথাটা চললো তাদের দুইজনের মধ্যে, ওই লোক দুইটার মধ্যে, তারা বলা বলি করলো। এবার দা ব্লাইন্ড ম্যান বলছে, কি বলছে, সে কি করলো, শুনতে পেলো এটা। এইচ এ আর ডি, হার্ড দিস। এরপরে হি সেড, কে বললো, ওই ব্লাইন্ড ম্যান। এবার আবার ইনভার্টেড কমা, দি দ্য ল্যাম্প ইজ নট ফর মি, এই যে ইনভার্টেড কমার মধ্যে আবার সিম্পল প্রেজেন্ট ব্যবহার করে, দি ল্যাম্প ইজ নট ফর মি, বলতেছে এই বাতিটা আমার জন্য নয়, ইটস ফর দোজ পিপল হু আর কেয়ারলেস। বলছে এইগুলো সেই লোকগুলোর জন্য দরকার যারা হচ্ছে অসতর্ক, যারা সতর্কতার সাথে চলাফেরা করে না, তাদের জন্য আমি এই লাইটটা নিয়ে আসছি। দে উইল নট সি মি, তারা আমাকে দেখবে না। সি মানে দেখা, তাহলে দে উইল নট সি মি ইন দ্য ডার্ক, বলছে তারা আমাকে অন্ধকারে দেখবে না। দি ল্যাম্প, বাতি কি করবে, এই যে শো আছে, তাহলে এখানে বাতি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে সিম্পল প্রেজেন্টে আমাকে শোজ করতে হবে। তাহলে বলতেছে দ্য ল্যাম্প শোজ দেম দ্য ওয়ে, এই বাতিটা তাদেরকে পথ দেখাবে। দে ম্যান, এটা কিন্তু আবার ইনভার্টেড কমার বাইরে, সরি ফর দেয়ার ফুলিশনেস, তাহলে আমরা দেখলাম সব ব্যবহার করছি, তাহলে শুধু এখানে এই ফিলটা আছে, শুধু ফিলটা ব্যবহার করি নাই, তাহলে ফিলের পাস্ট ফর্ম হলে ফেল, এটা পাস্টে হবে, আবার এটা ইয়ার বাইরে, তাহলে এফইএলটি। দে ম্যান ফেল্ট সরো ফর দি এর ফুলিশনেস, তারা এবার নিজেরাই তাদের বোকামির জন্য নিজেরা লজ্জিত হলো। তারা তো প্রথমে বোকা বলছিল ইয়াকে, ব্লাইন্ড ম্যানকে, কারণ ব্লাইন্ড ম্যান ল্যাম্প নিয়ে যাচ্ছিল, বাতি, তো সে তো অন্ধ, সে তো চোখে দেখে না। এটা দেখে তাদের কাছে মনে হয়েছিল ব্লাইন্ড ম্যানটা বোকা। কিন্তু পরে ব্লাইন্ড ম্যান উত্তর দিল যে এটা আসলে আমার জন্য না, আমি এটা নিয়ে আসছি যাতে যারা কেয়ারলেস, অসতর্কভাবে চলাফেরা করে, তারা যেন আমাকে দেখতে পায়, কেন আমি তো দেখতে পাই না। তারাও যদি আমাকে না দেখতে পায় তাহলে তো তারা আমাকে হিট করবে। তাহলে আমরা দেখলাম যে একটা প্যাসেজ ঠিক করতে গেলে আমাকে এর ভাবটা বুঝতে হবে, এর এর সেন্টেন্সের স্ট্রাকচার কোন টেন্সে আছে সেই মোতাবেক আমাকে। তাহলে এইখানে আমরা ওয়াক ব্যবহার করলাম, ও সরি, ওয়াজ দিতে হবে এখানে, ওয়াজ ওয়াকিং নট ওয়াক, সরি ফর দ্যাট। এটা হাঁটছিল সে, এটা প্রেজেন্ট, এটা পাস্ট কন্টিনিউয়াসে, ওয়াকিং, সরি, it is for mistake. It was a dark night. A blind man was walking along a road. একটা অন্ধ লোক রাস্তা দিয়ে হাঁটছিল, তখন পাস্ট কন্টিনিউয়াস, এটা চলমান ছিল, পাস্ট কন্টিনিউয়াস। হি হ্যাড আ ল্যাম্প ইন হিজ হ্যান্ড, তার হাতে একটা বাতি ছিল। টু মেন লাভড অ্যাট হিম, দুইজন লোক তাকে দেখে হাসাহাসি করলো। ওয়ান অফ দেম সেড, তাদের একজন বলল, কি বলল, হোয়াট ইজ দ্য ইউজ অফ ল্যাম্প টু আ ব্লাইন্ড ম্যান, বলতেছে অন্ধকারের মধ্যে এই তাদের একজন বলল যে বাতির কি দরকার আছে একজন অন্ধকারের ইয়া, একজন অন্ধ লোকের কাছে বাতি, এর কি প্রয়োজন আছে। দ্য আদার কল্ড, দ্য আদার কল্ড দ্য ব্লাইন্ড ম্যান আ ফুল, অন্যজন বললো যে ব্লাইন্ড ম্যানকে বললো কি, যে ও একটা বোকা। দি ব্লাইন্ড ম্যান হার্ড দিস, দি ব্লাইন্ড ম্যান, অন্ধ লোকটা এটা শুনতে পেল। হি সেড, দ্য ল্যাম্প ইজ নট ফর মি, এইটা আমার জন্য নয়, ইটস ফর দোজ পিপল হু আর কেয়ারলেস, এগুলো সেই লোকের জন্য যারা অসতর্ক। দে উইল নট সি মি, তারা আমাকে দেখবে না। দি ল্যাম্প শোজ দেম দ্য ওয়ে, ল্যাম্প, এই ল্যাম্প তাদেরকে রাস্তা দেখাবে, যাতে করে তারা আমাকে দেখতে পায়। এটা প্রেজেন্ট কন্টিনিউ ইনডিফিনিটে কেন, সিম্পল প্রেজেন্টে কেন করা হলো, যে এটা ল্যাম্পের বৈশিষ্ট্য, এটা এটা সত্য ঘটনা।
যে ল্যাম্প কি করে, আলো দেয়, রাস্তা দেখায়। লাইট পোস্ট দেখি আমরা সবসময়, তো তো কাজই এটা। এই জন্য সিম্পল প্রেজেন্টে করা হয়েছে, দে ল্যাম্প থার্ড পার্সন সিঙ্গুলার, সেই জন্য এখানে শোজ ব্যবহার করা হলো। দে ম্যান ফেল্ট সরি, ফিলের পাস্ট ফর্ম ফেল্ট, ফেল্ট সরি ফর দেয়ার ফুলিশনেস। তোমরা এইভাবে পরীক্ষায় সলভ করবা, আশা করি তোমাদের পরীক্ষা এটা ইজি হবে। তো এরপরেও আমি আবারও বলি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, এর মধ্যে করে নিবি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে। আবার কথা হবে নতুন পর্বে। আল্লাহ হাফেজ, বাই ফর নাও।